রহম বুইরা তো সর্বনাশ করে লাইলো, একালের ধানও তো কাটা পারে নাই। এই এই রহম ভাই, এগুলা কি করতেছেন? হ্যাঁ, কিছুই তো হইতাছে না। পূবের বেলা পশ্চিমে গেল, ক্ষেতের তো একটানি ধানও কাটা হইলো না। কি শুরু করছেন আপনি? ভাই চেষ্টা তো কম করতেছি না, এই দিকে শরীরটা বেশি ভালো না, শরীরে জ্বর। রাহেন তো আপনার জ্বর, রাহেন তো চেষ্টা। হ্যাঁ, আমার ধান কাটুন লাগবো, আপনারা বারবার কইলাম আপনার শরীর ভালো না, কাজে যাওয়ার দরকার নাই। আপনি কি কইলেন? আমার মেয়ে খুব ভালো কাম করে। বারবার কইলাম মহিলা তো হইব না, আপনি তো আপনার মেয়েরে নিয়ে আইলেন। ফেরদৌস ভাই, আপনি আব্বা লোকের রাগারাগি করেন না। আব্বা শরীরে আসলে অনেক জ্বর। আমি আব্বারে বুঝাই কইছিলাম যে আব্বা আজকে তোমার কামে যাওয়া লাগবো না, আমি একাই যাই। আব্বা আমার একলা একলা ছাড়লো না। এই তুমি সব থাকছে, মহিলা মানুষ কোনোদিন পুরুষের কাজ করা পারে? বারবার কইলাম তোমার না আনার জন্য, তোমার বাপে নিয়ে আইলো। কি কাজ করছো আমার? ফেরদৌস ভাই, আপনি এমন করে কইতাছেন কেন? মহিলাদের কাম হয় না মানে? আমি তো কত জায়গায় কাম করি, আর তাছাড়া অর্ধেক ক্ষেত তো কাটা হয়েই গেছে। আর যেটুকু বাকি আছে এটুকু আজকের মধ্যে শেষ করে দিব। এই চাপা নাই রন আছে, যেটুকু কাম করছো তোমরা চলে যাও, লাগবো না তোমাকে আর কাম করুন, লাগবো না, যাও গা। চলে যাবো? আচ্ছা ঠিক আছে, চলে যাইতেছি। আপনি এক কাজ করেন, যে বেলা কাম করছি ওই বেলা টাকাটা দিয়ে দেন। কতটুকু কাম করছো, ওই বেলা টেহা দিয়ে দাও। হ্যাঁ, আমার ওর ক্ষতি করছাও। আমি ভালো দুইটা কামলা নিয়ে আমার ধান কাটাইবার পারতাম, তোমরা আইসা কামও করা পারলা না, আর কাম আইলা যাইলা কইরা দিয়ে গেলা। এই যাও, তোমরা যাও। টেবা মনে মানে আপনি এগুলা কি কইতাছেন? আমার আব্বা শরীরে কি পরিমাণের জ্বর আপনি জানেন? এই জ্বর নিয়ে আব্বা রোদ্রের মধ্যে কাম করলো, আমি কাম করলাম, রোদ্রে শরীরে পুড়ে যাইতেছে গা। আর আপনি কি কইতাছেন টেহা দিবেন না? টেহা ছাড়া তো আমরা এনতে যাবো না। এই চুপ, তুমি মহিলা মানুষ, এত যাবা না রোকে। মহিলা মানুষ মহিলা মানুষের মতো থাকবা, আমি একটা টাকাও দিম না। এই রহম ভাই, তোমার মেয়েরা কি চোখ থাকবার কইবে? যাও ক্ষেত থেকে তারা যাও, আমি একটা টাকাও দিতে পারবো না। বাবা দাঁড়ায় আছো কিসের জন্য? ধরো আটিগুলা নাও, নিয়ে চলো বাড়িতে যাই। আই দাঁড়া, দে আমার কাছি দে, কাছি দে, কাছি দে কইতাছি। যা দেখি দু ধর, দেখি আটি ধর, ধর দেখি, এত সাহস আছে, ধর আমার দানের আটি। ধরলে কি করবেন আপনি? তুই ধইরা দেখ না। এই আটি ধরবি তো একবারে খুব দিহারে কল্লা নামাই হেলামু। হাই আমি পাইছি ওই জায়গায় না। যা খেত থেকে বেরে, আই বেরে 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 দিকে যা, এই যা যা যান দিকে। চলো বাবা। যত সব গরিব বুইড়া মানুষ জয়, আমার একটা দায় হয়ে গেছে। আইছে মেয়েরে নিয়ে নাচতে নাচতে ধান কাটবা, আবার ধান নিয়ে যাইবো, এর কল্লা নামাই হেলামু। গরিব মানুষের কি মন বইলা কিছু আছে? গরিব মানুষের তো শরীরও নাই, সারা জীবন মানুষের বাড়িতে কামলা দিব, মানুষের খেতে কামলা দিব, এরা তো কোনোদিন অসুস্থ হইতে পারতো না। আমাকে অসুখ বিসুখ কিচ্ছু নাই, মানুষের কাম করবো আর মানুষের এনতে অপমানিত হম, টাকা ছাড়াই বাড়িতে যাবো, না খায় ঘুমাইমু, এটাই তো আমাকে জীবন। রে বোন, তুই এটা কি পরে আসোস? আর তোর সাথে এটা কে? বুবু বাবা, আমি উপজেলার কৃষি অফিসার হইছি, আর সাথে আমার অফিস সহকারী। বোন, তুই সত্যি সত্যি উপজেলা কৃষি অফিসার হয়ে গেছস? আমি তো বিশ্বাসই করবার পারতেছি না। তোরে কত সুন্দর লাগতেছে, কত সুন্দর একটা স্যুট পরছস, আর তোর সাথে তোর সহকারী আছে। বাবা দেখছো, আমাকে বোন অফিসার হয়ে গেছে। হ বুবু, তোমাকে স্বপ্ন সত্যি হইছে, আর সাথে আমারটাও। ছোটবেলা থেকে যে এত কষ্ট করে আমার পড়াশোনা করাইছো, মাঠে ঘাটে কাজ করে আমার পরীক্ষার ফি দিছো, দেখছো আমি তোমাকে কথা রাখছি। আমি কিন্তু অফিসার হয়ে দেখাইছি, আমি তোকে স্বপ্ন পূরণ করছি। তোরা যে এত কষ্ট করে আমার পড়াশোনা করাইছো, মাঠে ঘাটে কাজ করে আমার পরীক্ষার ফি দিছো, আর আমার যে এত বড় স্বপ্ন ছিল, আমি কিন্তু ঠিকই আমার স্বপ্ন পূরণ করছি। তোমাকে আর কোনো কষ্ট করা লাগবে না। এই যে দেখো আমি এসে পড়ছি উপজেলা কৃষি অফিসে জয়েন করার সাথে সাথে। আমি আগে তোমাদের সাথে দেখা করতে আসছি, তোমাদের আর কোনো ভয় নাই, আমি এখন থেকে তোমাদের সাথেই থাকবো। কিন্তু বুবু বাবা, তোমরা এমনি কাঁদতেছো কেন? কি হইছে? জানোস বোন, বাবা শরীরে অনেক জ্বর। আমি বাবারে কতবার কইছি যে আজকে তোমার কামে যাওয়া লাগবে না, তাও বাবা জোর করে আমার লগে কামে আইছে। আর কামে আওয়ার পরে ফেরদৌস ভাই আমগোর লগে রাগারাগি কইরা খেতে থেকে বার কইরা দিছে, আর না কইরা দিছে কোনোদিন যেন তার খেতে না যায়। আমাকে টাকাটাও দেয় নাই। কি ফেরদৌস ভাই এত খারাপ মানুষ হয়ে গেছে? উনি তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে? উনার আমি কই পামু? কি ব্যাপার, তোমরা এখনো বাড়ি যাও নাই? এই রাস্তার মধ্যেই দাঁড়ায় রয়েছ। এই কামলার মেয়ে দেখি আবার কোট পইরা দাঁড়ায় আছে। থামেন, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? উনি হলো আমাদের উপজেলার কৃষি অফিসার। দেখুন ফেরদৌস ভাই, আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না। আপনি আজকে আমার বাবার বোনের সাথে যে ব্যবহারটা করেছেন,
সেটা আপনি একদমই ঠিক করেননি। হয়তোবা আমার বাবা আর আমার বোন আপনার খেতে কাজ করে, তাই বলে আপনি আমার বাবার বোনের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন? আমার বাবা আজকে জ্বর নিয়ে হলেও আপনার খেতে আসছিল কাজ করার জন্য, কারণ তার ভিতরে দায়িত্ববোধ ছিল, আপনার কাজটা সম্পূর্ণ করতে হবে, এর জন্যই আসছিল। আর আপনি কিনা তাদেরকে অপমান করে ক্ষেত থেকে বের করে দিয়েছেন। আমার বাবা এই অসুস্থ শরীর নিয়েও আপনার খেতে কাজ করতে আসছে। কেন কাজ করতে আসছে? তার টাকার দরকার, এর জন্যই তো। তাই বলে আপনি তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন? দেখুন ভাই, আপনার খেতে যারা কাজ করে তারা হয়তোবা 3 বেলা ভালো মতো খেতে পারে না দেখেই আপনার খেতে কাজ করে, যাতে তারা পেট পুরে 1 বেলা খেতে পারে। কিন্তু তাই বলে আপনি গরিব দুঃখী মানুষের সাথে এরকম যা নয় তাই ব্যবহার করবেন, এটা ঠিক না। না না তনিমা, তুমি ওইভাবে কইতাছো কে? তোমার বাবার শরীর ভালো না তাই একটু মানে রাগ করছি। ঠিক আছে, এখন থেকে আর আমি কোনো কিছু কমু না, অন্য মাইছেরও কিছু কমু না। ফেরদৌস ভাই, আপনি কিন্তু এর আগেও আমাকে নিয়ে অনেক টিটকারি স্বরূপ কথা বলেছেন, আমি তাতেও কিছুই বলিনি। আপনি সবার কাছে বলে বেরিয়েছেন যে একজন কামলার বোন, একজন কামলার মেয়ে কিভাবে বড় অফিসার হবে। দেখুন, আমি কিন্তু বড় অফিসার হয়ে দেখিয়েছি। কিভাবে হয়েছে জানেন? কারণ আমার ভিতর কোনো অহংকার ছিল না, আমি কখনোই অহংকার করিনি, এর জন্য আমি এই পজিশনে আসতে পেরেছি। আর আমি যে উপজেলা কৃষি অফিসার হয়েছি, এটার পিছনে সবচেয়ে বড় অবদানকার জানেন? আমার এই কামলা বাবা আর কামলা বোনের। একটা কথা মাথায় রাখবেন, আপনার চেয়ে নিচু পজিশনে যারা আছে তাদেরকে কখনো অবহেলা করবেন না। এমনও তো হতে পারে আপনার চেয়ে নিচু পজিশনে যারা আছে তারাই একদিন আপনার চেয়ে বড় পজিশনে চলে যেতে পারে। এজন্যই বলছি, এত অহংকার করা ভালো না, অহংকার কিন্তু পতনের মূল। ঠিক আছে, এখন থেকে আমি কারোর সাথে আর এই ব্যবহার করব না। শুধু তোমার বাবাকে, অন্য যে কেউ কারোর সাথে আমি খারাপ ব্যবহার করব না। তুমি না আমার চোখ খুইলা দিচ্ছ। ঠিক আছে ফেরদৌস ভাই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এতে আমি অনেক খুশি হয়েছি। আপনি এবার আসতে পারো। বোন, এতদিন পর গ্রামে আসলাম, কি রান্না করে খাওয়াবি? তুই যা খাইতে চাইবি তাই খাওয়ামু। বাবা, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, দাঁড়া আছো কিসের জন্য? আমি গরুর মাংস নিয়ে আই, তুই তাড়াতাড়ি টনি মারি না বাইতে যা। ঠিক আছে। আমি আইতেছি। বোন রে, তুই তো আমাকে গর্ব। তোর মতন বোন যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আমাকে মতো গরিব বোনেরা কষ্ট করে লেখাপড়া শিখাইছে, আর তুই তুই তো এখন মান রাখছিস। আচ্ছা, এনে খারাপ কথা কয়ে দেরি করবো না, তাড়াতাড়ি বাড়িতে চল। আচ্ছা ঠিক আছে, আপনার তো অফিসিয়াল টাইম শেষ তাই না? আপনি অফিসে যান, আমি একটু পরে আসছি। ঠিক আছে। চল বোন।